মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এখন আমি আছি বেহালাতে, মানে আমার বাবার বাড়িতে। তো আজকে রবিবার 1 জুন, আজকে জামাই ষষ্ঠী রয়েছে। তো জামাই ষষ্ঠী সাধারণভাবে বাঙালি বাড়িতে একটা বিশেষ দিন হিসেবেই পালিত হয়। অর্করও আজকে আসার কথা আছে, এসে যাবে একটু পরেই। এখানে থাকলে বেহালাতে সকালবেলা উঠেই ছাদে আসাটা আমার একটা হ্যাবিট, আর এটাতে আমার ভালো লাগার জায়গা এটা বাড়ির মধ্যে। তো এবার যাই নিচে, চলো গিয়ে দেখে নিই কী কী আয়োজন সেখানে হচ্ছে। চলে এসছি ঠাকুর ঘরে, থালাটা রেডি করে নিচ্ছি। এতে আছে ধান, হলুদ, টক দই, দূর্বা, কিছু সামান্য ফুল আর হলুদ ছোপানো সুতো। এটা আগের দিন আমরা সুতোটা ভিজিয়ে রেখেছিলাম হলুদে। এখন বাজছে সকাল 10টা, আর এই যে এখানে একটু জলখাবারের আয়োজন রয়েছে, লুচি, কুমড়ো আলুর তরকারি আর রসগোল্লা। অর্ক চলে এসছে, তো আগে জলখাবারের পর্বটা আমরা সেরে নিচ্ছি। জলখাবারের পর্ব সেরে নিয়ে আমরা চলে এসেছি এবার নিচে ঠাকুর ঘরে। এখানেই ষষ্ঠীর আয়োজন করা হয়েছে। এই যে মিষ্টি, ফল এগুলো এনে রাখা হয়েছে। আর অর্কও এসে বসে পড়েছে। এখন মাও এসেছে। মায়ের এবারে শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তাও মা এই জামাই ষষ্ঠীর আয়োজনটা করার জন্য সবসময় সারা বছরই অপেক্ষায় থাকে যে একটা অনুষ্ঠান কবে আসবে বাড়িতে। তো সেটার জন্য অপেক্ষা করেই থাকে, তাই জন্য এবছরও আমরা সেটাকে বাদ রাখিনি। এই অর্ক কপালে মা দই আর হলুদ দিয়ে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এরপরে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করবে, আর অন্যান্য যা যা আরও রিচুয়ালস আছে সেগুলো করবে। এখন বাজছে বেলা 2:30। জামাই ষষ্ঠীর আয়োজনে চলছিল। তো সেখানে আমরা হঠাৎই একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেল, যার ফলে একটা অসুবিধার মধ্যেই আমরা পড়লাম। অনলাইন প্ল্যাটফর্মগুলো আজকের দিনে মানুষের একটা বিরাট ভরসার জায়গা। তো সেখানে দাঁড়িয়ে অন্তত আমরা যেগুলোর ওপর ভরসা করি সেগুলো যদি সময়ে কাজ না করে কীরকম অসুবিধায় পড়তে হয়, তারই একটা ঘটনা আজকে ঘটলো আমাদের সাথে। জামাই ষষ্ঠী উপলক্ষে অনলাইন ফুড প্ল্যাটফর্ম জোম্যাটো থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। 12:30টার সময় অর্ডার অ্যাকসেপ্ট হয়, কনফার্ম হয় এবং প্রিপেড অর্ডার পে করা হয়ে যায়। তারপরে বেলা 2:30টার সময়, প্রায় 2 ঘন্টা পরে, আমাদেরকে জানানো হচ্ছে যে অর্ডারটা আমরা নিতে পারছি না, আমরা অর্ডারটা এখন ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আজকে আমাদের ভীষণ চাপ রয়েছে। এবার আপনি ভাবুন, আপনার বাড়িতে একজন অতিথি এসে আছে, আপনি তার জন্য আয়োজন করেছেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি অর্ডার করেছেন, আপনি অপেক্ষায় আছেন যে আসবে এবং খাবারটা দেওয়া হবে তাকে।
তো বেলা 2:30-টের সময় আপনি কোথায় রেস্টুরেন্ট খুঁজতে যাবেন বাইরে, যে সেখানে গিয়ে আবার নতুন করে খাবার অর্ডার দিয়ে আপনি খাবার নিয়ে এসে দেবেন? এগুলো কি সম্ভব? মানুষের সুবিধা অসুবিধাগুলো মানুষকেই বুঝতে হয় একটুখানি। তো সেগুলো যদি তারা না করে, এবং আমরা যখন কাস্টমার কেয়ারে যোগাযোগ করলাম, তারা বলছেন সরি, আমাদের কিছু করার নেই, এটাতে আমরা এবং সেইগুলি স্ক্রিনশটও আমরা সবই নিয়ে রেখেছি। পরবর্তীতে আমরা সেগুলো মেল করে সেই প্ল্যাটফর্মে জানালাম, তারা আমাদেরকে অ্যাপোলজি চাইছে। কিন্তু আপনি ভাবুন তো, যে দিনটা আমাদের নষ্ট হলো, পুরো বিষয়টা আমাদের ঘেঁটে গেল, তো সেই জিনিসটা কি তারা ফেরত দিতে পারছেন? তো মানুষের এই ইমোশনগুলোরও একটুখানি খেয়াল তাদের রাখা উচিত। এবং অবশ্যই ব্যাপারটা সত্যি খুব খারাপ লাগলো, এবং এতদিনে কখনো এরকম হয়নি। তো ওই কপালের দুর্ভোগ। তাছাড়া এইগুলোর বিরুদ্ধে সত্যি মানুষের একটুখানি নিজেদের সচেতন হওয়া উচিত বলে মনে হয়, যাতে ভবিষ্যতে কোনো মানুষকে অসুবিধায় পড়তে না হয়। মা আগেই কিছু খাবার অর্ডার দিয়ে রেখেছিলেন পাশের বাড়ির এক কাকিমাকে, তো সেগুলো দিয়েই দুপুরের জামাই ষষ্ঠীটা সারা হলো কোনো রকমে। আর এখন এই বিকেলবেলা একটু গরম ফিশ ফ্রাই, কফি, চা আর কিছু স্ন্যাক্সের আয়োজন আরও কিছু একটু করা হয়েছে। তো সেইগুলোর সঙ্গে একসাথে আমাদের আড্ডা এবার জমে উঠেছে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রে আর ব্লগটা শেষ করতে পারিনি, আজকে সোমবার, এখন সকাল 10টা। তো এবার আমাকে বেরিয়ে যেতে হবে, আমি অফিস যাব। আর অর্ক চলে গেছে সকালবেলায়, ও পৌঁছে গেছে সল্টলেক। আমিও আজকে অফিস শেষ করে আবার সল্টলেকেই ফিরে যাব। 10টা দিন মতন আমি এখানে ছিলাম। মার শরীরটা একটু খারাপ ছিল, এখন একটুখানি ভালো আছে। তো সেজন্য আবার আমি আমার কাজের জায়গা, তারপর বাড়িতে ফিরে যাচ্ছি। দেখা হবে আবার অন্য ব্লগে। তো ততক্ষণের জন্য এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম। কালকে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো গল্প করতে, আড্ডা দিতে, সেই জন্য আর তারপর শেষ করা হয়নি। টাটা, বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।